অদম্য ইচ্ছাশক্তির বলে সাফল্যের উদাহরণ হয়ে উঠেছেন গাইবান্ধার দৃষ্টি প্রতিবন্ধী শরীফুল ইসলাম। তার তৈরি পরিবেশ বান্ধব কাগজের কলম এখন নিজ এলাকা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশ জনপ্রিয়। খাতা অনেক সুন্দর এবং কম দামে পাওয়া যায়। খাতা কলম এখান থেকে আমরা কিনি। জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী শরীফুল হলেও দুই হাতের ছোঁয়ায় মুহূর্তের মধ্যেই তৈরি করেন এক একটি কলম। কলমের পাশাপাশি তিনি আরও তৈরি করছেন লেখার খাতা। সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব হওয়ায় অনেকেই আগ্রহী হচ্ছেন হাতে তৈরি কাগজের কলম ব্যবহারে। এই প্রতিবন্ধকতা কাটিয়েও যে এত কিছু তৈরি করতে পারছে এটা আমাদের গর্ব। তো আমরা এখন এখান থেকে খাতা কলম কিনি। এগুলো খাতা কলমের মান অনেক সুন্দর এবং অনেক সুন্দর দেখতে। আর তার সাথে আমাদের পরিবেশ বান্ধব যিনি কাগজের কলম ব্যবহার করেন, যেগুলো লিখতে অনেক সুন্দর হয় এবং আমাদের জন্য অনেক সাশ্রয়ী, তাই এগুলো আমি ব্যবহার করি। এগুলো আমাদের অনেক কাজে লাগে এবং তার সাথে এগুলো ব্যবহার করে আমরা উপকার পাই। গাইবান্ধা শহর থেকে 4 কিলোমিটার দূরে বোয়ালি ইউনিয়নের উত্তর ফলিয়া গ্রামে শরীফুল ইসলামের বাড়ি। নিজের উপার্জনের টাকা দিয়েই তিনি তার পড়াশোনার খরচের পাশাপাশি চালাচ্ছেন সংসারের খরচও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি নিজে খাতা তৈরি করে এবং কাগজ দিয়ে কলম তৈরি করে আমি আমার লেখাপড়ার খরচ নির্বাহ করতাম, এখনও করে আসছি। আর আমার পরিবার থেকে আর্থিকভাবে সহযোগিতা করার মতো আগে তেমন কিছু ছিল না, করতে পারে নাই বা এখনও করতে পারছে না। তো কাজেই এখনও আমি নিজে খাতা এবং কলম প্রস্তুত করেই ব্যবসা করে জীবিকা নির্বাহ করছি। অনেক কষ্ট করে পড়াশোনা করলো, করার পরে নিজে নিজে খাতা কিনে আনলো, আন্যা কলমও বানাইতেছে, খাতাও বানাইতেছে। এখন ভালোই মোটামুটি চলতে আছে। আর্থিক অসচ্ছলতার কারণে কিছু একটা করার ভাবনা থেকে কাগজের কলম ও খাতা তৈরির কাজ শুরু করেন শরীফুল। শরীফুলের এই পরিবেশ বান্ধব কাগজের কলম এখন এলাকায় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বেশ জনপ্রিয়। আমার লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, প্রায় বন্ধ হওয়ার পথে। সেই অর্থনৈতিক সমস্যা কাটিয়ে ওঠার জন্য কাগজের তৈরি কলম বিক্রি শুরু করি, মানে নিজেই কাগজে দিয়ে কলম তৈরি করে বিক্রি শুরু করি, গ্রামে বিক্রি করি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্রি করি। এমন কাজে গ্রামের সবার প্রশংসা কুড়াচ্ছেন শরীফুল। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও কাগজ দিয়ে কলম তৈরি করে তিনি আলোড়ন সৃষ্টি করেছেন। আমাদের এলাকার বড় ভাই, সে একজন কলম এবং খাতা তৈরি করে। সে অবিশ্বাস করা একটা জিনিস তৈরি করেন, যা সুস্থ মস্তিষ্ক যারা থাকে তা আমরা যারা দেখতে পাই, এইরকম করে করাটা অনেক কঠিন হয়ে যায়। আর সে একজন চোখের সমস্যার কারণে তারপরেও সে এখন এগুলো তৈরি করে খাতা কলম কাগজ দিয়ে, তার জন্য অনেক বড় একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে। এখন আপনারা যারা আছেন এই খাতা কলম অবশ্যই কিনবেন, কিনে শরীফুল ভাইয়ের পাশে থাকবেন অবশ্যই। আমার ভাইস্তে প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, তাই তোমার হাতে তাই কলম তৈরি করতে পারে কাগজ দিয়ে। কাগজের তৈরি কলম ও খাতার দাম কম হওয়ায় শিক্ষার্থীদের পছন্দের তালিকায় উঠে এসেছে। এগুলো খাতা অনেক সুন্দর এবং কম দামে পাওয়া যায়। খাতা কলম এখান থেকে আমরা কিনি। 35 টাকা, কলমের দাম 10 টাকা। কলমটা দিয়ে ভালো লাগে, খাতাটা পরিষ্কার, তাই জন্য আমরা এখান থেকে খাতা কলম কিনি। শরীফুলের বাবা জানান, ছেলে দৃষ্টি প্রতিবন্ধী হলেও নিজের উপার্জনে পড়াশোনা ও সংসারের খরচে ভূমিকা রাখছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে শরীফুল পূর্ণাঙ্গভাবে স্বাবলম্বী হবেন বলেও জানান তিনি। লেখাপড়া খরচের বিষয় বহন করার জন্য সে খাতা কাটিয়ে খাতা বানায়া এবং কলম কাগজ দিয়ে কলম বানায়া সেগুলো এখানে এলাকাও বিক্রি করে এবং সেই ভার্সিটিতে কোরিয়ান সার্ভিসে নিয়ে পাঠিয়ে দেওয়ার পরে সেখানে সে বিক্রি করে যে টাকাটা পায়, সে টাকাটা দিয়ে তার ওখানকার যেটা খরচ, খাওয়া খরচ হচ্ছে দেয়া, সেটা তার ওখানে মেকআপ হয় কোনো রকমভাবে। আমার আশা আকাঙ্ক্ষা যে সরকার থেকে যদি গেলে এই বিষয়টাকে অনুধাবন করে যদি তাকে সাহায্য সহযোগিতা করতে পারত, তাহলে তার এই ব্যবসাটা দিয়ে কেন্দ্র করে সে খরচগুলো বহন করতে পারে। সরকারিভাবে আর্থিক সহায়তা পেলে নিজের তৈরি শিল্পকে আরো বড় পরিসরে উন্নতি করতে চান শরীফুল। সরকার থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়, তাহলে আমি আমার এই শিল্পকে সম্প্রসারণ করতে পারবো এবং অগ্রসর করতে পারবো। গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মুয়াজ্জেম আহমেদ জেলা প্রশাসনের পক্ষ থেকে শরীফুলকে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। আমরা তো ইতিবাচকভাবে দেখতেছি, যেহেতু এটা কাগজ যদি আমরা এটা উদ্যোক্তা হিসেবে ওনাকে সাহায্য করে যে আমরা সেই সাহায্য সহযোগিতা জেলা প্রশাসন
ইচ্ছাশক্তি যে কোনো বাধার কাছেই মাথা নত করে না, তার দৃষ্টান্ত স্থাপন করেছে দৃষ্টি প্রতিবন্ধী শরীফুল ইসলাম।